সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে, ডেড বডি পড়ে রয়েছে। তো তার শরীরে বিভিন্ন জায়গায় ছুরির আঘাত। তাকে ঘুমের ঔষধ খাইয়ে যেখানে ছুরির আঘাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন মেয়ে জান্নাত জাহান শিপা। দর্শক মণ্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই তরুণী যে নাকি তার পিতাকে হত্যা করেছে, 999-এ ফোন দিয়ে পুলিশকে সেই বিষয়টি অভিহিত করেছে। এমনকি ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পরে যেভাবে মোবাইলে মুঠোফোনে ভিডিও ধারণ করেছে, কেন তার সেই পিতাকে হত্যা করা। সেখানে 2019 সাল থেকে সেই পিতা নাকি সেই জান্নাত জাহান শিপাকে ধর্ষণ করে আসছিল। ভিডিওটি শুনলে এমনকি সেই জান্নাত জাহান শিপার বক্তব্যে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে, শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাভারে যেখানে ঘুমন্ত পিতাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার সেই মেয়ে জান্নাত জাহান শিপা, যেখানে সেই আব্দুস সাত্তারের তৃতীয় স্ত্রীর সেই কন্যা সন্তান সেই জান্নাত জাহান শিপা 5 বছর বয়সে তার সেই মা মারা যাওয়ার পরে যেভাবে সেই পিতা তাকে লালন পালন করে বড় করলেও এই জান্নাত জাহান শিপার বক্তব্যে উঠে এসেছে 2019 সাল থেকে যেভাবে সেই পিতা কর্তৃক তাকে ধর্ষণ করা হয়েছে। এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে সে মামলা দায়ের করলেও কোনো সুরাহা না পেয়ে যেভাবে আবারও সেই বিষয়টি পুনরাবৃত্তি হলে যেভাবে সেই মেয়ে জান্নাত জাহান শিপা যে নাকি তার সেই পিতাকে 20টি ঘুমের ঔষধ সেবন করিয়ে যেভাবে রাত 4টার দিকে যেভাবে তার বাড়িতে রাখা সেই ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, এমনকি পরবর্তীতে মোবাইলে মুঠোফোনে যেভাবে ভিডিও ধারণ করে যে সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে, ডেড বডি পড়ে রয়েছে। তো তার শরীরে বিভিন্ন জায়গায় ছুরির আঘাত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। দেখার পরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং যে করে হোক হয়রানি করত। তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে খুন করেছে এবং সে এর আগে মোহাম্মদপুরে একটা বাসায় থাকতো। মেয়েটা তার মা মারা যাওয়ার পর অবচেতন হয়ে থাকে। অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যুপরি তার ঘাড়ে এবং পিঠে তো তার তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং দুটো মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা। ধন্যবাদ। 4টার দিকে ট্রিপুনারে আমরা একটা ফোন কল পাই আমাদের ডিটি অফিসার। তাৎক্ষণিকভাবে ভোরবেলা ট্রিপুনারে ফোন পেয়ে যে একটা মেয়ে কণ্ঠ, এবং সে আমাদেরকে জানায় যে আমি আমার বাবাকে হত্যা করেছি। আমাদেরকে বলে যে সে আত্মসমর্পণ। জিজ্ঞাসা করা হয় যে কেন সে এটা করেছে, তখন শিফা বলে যে তার বাবা তাকে শারীরিকভাবে অ্যাবিউজ করতো। তো এর ফলে সে তার বাবার উপরে অত্যাচারিত হয়ে সে তাকে নির্মমভাবে খুন করেছে। প্রথমে খুন করার ক্ষেত্রে তাকে কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ায় ভাতের সাথে মিশিয়ে, এবং ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে সে অবচেতন হয়ে পড়ে। তারপরে উপযুক্ত এবং সে প্রাথমিকভাবে এবং আমাদের কাছে যেভাবে নিজের রাগ ক্ষোভ প্রকাশ করে সেই ভিডিওতে জান্নাত জাহান শিপা। চলুন প্রথম সে কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। মানুষ কতটা পশু হতে পারে, যেখানে মেয়েকে ধর্ষণ করছে পিতা। 2019 সাল থেকে ধর্ষণের সম্মুখীন জান্নাত জাহান শিপা সে মেয়ে বর্ণনা প্রদান করছে নিজের পিতা আব্দুস সাত্তার কর্তৃক যেভাবে নিজে ধর্ষণ হয়েছে, এমনকি প্রতিবাদ করে যেখানে মামলা করলেও সেখানে কোনো সমাধান পায়নি। সেই পিতা জেলে গেলেও পরবর্তীতে জামিনে বের হয়ে যেভাবে সেই মেয়েকে আবারও নির্যাতন, এমনকি যেভাবে সেই বিষয় নিয়ে মেয়ে মানতে নারাজ, এমনকি পরবর্তীতে 20টি ঘুমের ঔষধ সেই খাবারের সাথে খাইয়ে আব্দুস সাত্তার সেই পিতাকে হত্যার পরে নিজের মুঠোফোনে যেভাবে সে ভিডিও ধারণ করেছে জান্নাত জাহান শিপা, এমনকি নিজের ক্ষোভ, এমনকি তার সাথে কি ঘটেছে এই দীর্ঘ সময় ধরে সেই বিষয় নিয়ে যেভাবে সে বর্ণনা প্রদান করেছে। অবশ্যই সেই মানুষরূপী অমানুষকে হত্যা করা কতটা প্রয়োজন ছিল সেই মেয়ে যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে। অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই মেয়েটির এখন কি শাস্তি হওয়া উচিত, অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।